আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চিকেন গ্রিল তৈরির রেসিপি। এই গ্রিলটা বানানো কিন্তু খুবই সহজ। ঘরে বসে যদি এত মজার গ্রিল তৈরি করে নেওয়া যায় তবে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হাতের কাছে থাকা মশলা দিয়ে চাইলে ঝটপট এভাবে গ্রিল বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। গ্রিল তৈরি করার জন্য আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি। আমি চিকেন লেগ পিসগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এভাবে করে কেটে নিচ্ছি একটি চাকুর সাহায্যে। আপনারা কিন্তু চাইলে বটি দিয়েও এভাবে কেচে নিতে পারেন। এভাবে কেটে নিলে হয় কি, এই যে চিকেনের মাঝে সুন্দরভাবে মশলাটা প্রবেশ করে, আর মশলাটা যদি ভালোভাবে প্রবেশ করে তবে কিন্তু এই যে চিকেন গ্রিলটা খেতেও দারুণ হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু এই চিকেনগুলোকে এভাবে কেটে দিচ্ছি। সবগুলো চিকেন কেটে নেওয়া হয়ে গেছে, এবার ম্যারিনেট করে নেব। আমি একটি মিক্সিং বোলে নিয়েছি চিকেনগুলোকে। এবার এর মাঝে পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি টক দই, দিয়েছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ করে জিরা ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস, দিয়েছি সয়া সস 1 চা চামচ পরিমাণ, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, দিয়েছি চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ, আর এখানে আমি উঁচু করে 1 চা চামচ পরিমাণ দিয়েছি বারবিকিউ সস। বারবিকিউ সসটার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি বারবিকিউ সস দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মানে মশলাটাকে ভালোভাবে এভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করার পরে এখন আমি এই চিকেনটাকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। তো আমি একটু বেশি সময় রেস্টে রেখেছি, আপনারা কিন্তু চাইলে 30 মিনিটও রেস্টে রাখতে পারেন। এবার এর উপরে 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর 1 চিমটি মানে সামান্য পরিমাণ দিয়েছি আমি এখানে ফুড কালার, রেড ফুড কালার দিয়েছি 1 ফোঁটা পরিমাণ। এবার আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, এটা কিন্তু দেখতে ভালো লাগার জন্য দেওয়া হয়েছে। তো সুন্দরভাবে ম্যারিনেট করার পরে এখন আমি চিকেনগুলো ভেজে নেব। আমি আজকে চুলায় এবং প্যানে এই গ্রিলটা তৈরি করব। তো প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল হবে। তেলটা দিয়ে তেলটা কিছুটা গরম করে চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে আমি এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন দিয়ে আমি প্রথমে একটা সাইড সুন্দরভাবে ভেজে নিয়েছি। একটা সাইড কিছুটা ভেজে নেওয়ার পরে যখন হালকা একটু কালার চলে এসেছে এ পর্যায়ে উল্টিয়ে দিয়েছি। আর এই যে বাটিতে যে মশলাগুলো ছিল আমি মশলাগুলো একটি ব্রাশের সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাঝে মাঝে প্যানের মাঝে যে তেলটা রয়েছে সেই তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে এই গ্রিলটা ভাজার ক্ষেত্রে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করার পরে আমি ঢাকনাটা তুলে আবারও এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে। এই যে দেখুন মাঝে মাঝেই কিন্তু আমি তেলটা এভাবে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। একটা সাইড ভাজার পর উল্টিয়ে কিছু সময় ভেজে তারপরে এর মাঝে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। আমি অল্প অল্প করে মশলাগুলো লাগিয়ে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। আর চিকেনটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চিকেন ভাজা হয়ে গেছে, আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে তারপরে চিকেনগুলোকে ভেজে নিয়েছি, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু ভালোভাবে ফ্রাই করার পর খেতেও অসম্ভব ভালো লাগে। তো দেখুন আমার চিকেন গ্রিল করা হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলো চিকেন তুলে নিয়েছি। চিকেন তুলে নেওয়া হয়ে গেছে। এদিকে একই প্যানের মাঝে আমি যে বাকি মশলাগুলো ছিল সেই মশলার মাঝে সামান্য পরিমাণ পানি দিয়ে প্যানের মাঝে দিয়ে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব। এটা দিয়েও কিন্তু এই যে গ্রিল এবং সাথে নান অথবা তান্দুরি যেটাই থাকে সেটা খেতে দারুণ লাগে। তো আমি কিন্তু মশলাটা কষিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ
এটা দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। চাইলে কিন্তু আপনারা ঝটপট ঘরে বসে ঘরোয়া মশলা দিয়ে এভাবে চিকেন গ্রিল তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেস্টুরেন্টের থেকে কিন্তু এটার টেস্ট কোনো অংশে কম হয়নি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।